আচ্ছা, এখন কোনো পিক্সেল যদি আপনার ওয়েবসাইটে অ্যাড করা থাকে তাহলে আপনি কি বাদ দিতে পারবেন না এখন? আচ্ছা, বাদ দেওয়ার প্রসেসটা কি? ওই আমরা একটু আগে পেন্থিয়ন সাইটে যেটা করলাম, ভুল হয়েছে, পেন্থিয়ন সাইটটা কাটা ঠিক হয় না এখন দেখেন, আপনার যদি আবার মনে হয় যে আপনি যে পিক্সেলটা বসাইছেন সেটা রাখতে চান না, সেটাকে ডিলিট করতে চান এই ওয়েবসাইট থেকে, যেখানে বসাইলেন সেইখান থেকে, তাহলে আবার চলে আসবেন header.php ফাইলে। header.php কোথায় গেল? এই যে header.php, এই ফাইলে আসবেন। আসার পরে এই যে দেখেন মেটাপিক্সেল কোড এইখানে শুরু হয়েছে এবং শেষ হয়েছে কোথায়? এই যে দেখেন মেটাপিক্সেল এন্ড মেটাপিক্সেল কোড। এইটাকে এইখান থেকে ডিলিট করে দিবেন। ডিলিট করে আপডেট ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে আপনার ওয়েবসাইটে আর ওই পিক্সেলটা নাই। এখন কি আবার আপনি নিজে থেকে পিক্সেল বসাইতে পারবেন না? আপনি তো নিজেরটা নিজে বসাইতে পারবেন না এখন। আচ্ছা, ঠিক আছে, এই একটা বিষয় পুরোপুরি শেষ হলো। এরপরে আসি, আমাদের যে ওয়েবসাইট ছিল সেই ওয়েবসাইটে আমরা আমাদের পিক্সেল সেট আপ করছি একটা প্লাগইনস দিয়ে, যে প্লাগইনসটার নাম হলো পিক্সেল ইওর সাইট। এটা আপনাদের ওয়েবসাইটেও আছে, যেটা আমরা দিছি সেইখানে দেখবেন যে পিক্সেল ইওর সাইট নামে একটা প্লাগইনস আছে। এই প্লাগইনসটা আসার পরে মনে করেন যারা সার্ভার সাইড ট্র্যাকিং করতো, যারা জিটিএম দিয়ে কাজ করতো, তাদের অনেক কাজ শেষ করে দিছে আর কি, এক কথায় বলা যায়। যেই জিনিসটা আমাদের শিখতে 2-3 মাস লাগতো সার্ভার সাইড ট্র্যাকিংয়ের বিষয়টা, সেটা এই পিক্সেলটা জাস্ট কয়েক ক্লিকে এখন করে দেয়। তো এই পিক্সেলটা আমরা এই প্লাগইনসটা ইউজ করা শিখলে দেখবেন যে আপনাদের সার্ভার সাইড ট্র্যাকিং করতে আর কোনো ঝামেলা হচ্ছে না। এখন আসেন পিক্সেল ইওর সাইট এই প্লাগইনসে আসার পর আমাদের কাছে কি কি জিনিস চায় এগুলো একটু দেখি আমরা। দেখেন এইখানে অনেকগুলো ফেসবুকের আইকন আছে, ফেসবুকের আইকন, তারপর হলো এটা হলো গুগল অ্যানালিটিক্সের আইকন, এটা হলো পিন্টারেস্টের আইকন, মাইক্রোসফটের আইকন। এগুলো কোনো কিছু আমাদের ধরার দরকার নাই। এই দুইটা হলো ফ্রি ভার্সনে করা যায়, বাকিগুলো যদি আপনি করতে চান তাহলে এটা পেইড ভার্সন লাগবে। সো যেহেতু আমরা ফেসবুকের পিক্সেল সেট আপ করবো, দেখেন এখানে ফেসবুকের জন্য একটা অপশন ও ওপেন করে রাখছে, ইওর মেটা পিক্সেল ফরমালি ফেসবুক পিক্সেল, এটা লেখা আছে। এবং এখানে কি লেখা? ক্লিক ফর সেটিংস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এই দুইটা অপশন হয়তো বা অফ থাকতে পারে আপনারা এখান থেকে অন করে নেবেন। ইনেবল কনভার্সন এপিআই আর হলো ইনেবল অ্যাডভান্স ম্যাচিং, এই দুটোটা অপশন অবশ্যই ওপেন করবেন। ওপেন করার পর প্রথমেই যে জিনিসটা আপনাদের কাছ থেকে চাবে সেটা হলো মেটা পিক্সেল ফরমালি পিক্সেল আইডি। পিক্সেল আইডি এখন কি আপনারা বের করতে পারবেন না? পিক্সেল আইডি তো আমরা চিনি, তাই না? এই পিক্সেল আইডি অ্যাকাউন্টিং ব্যাচে দেওয়া ছিল, এটা আমি একটু ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, ধরেন এইখানে কিছুই নেই, আমার কাছে পিক্সেল আইডি চাচ্ছে। এরপরে এইখানটাতেও ধরেন কিছুই নেই, এইখানে দেখেন কি চাচ্ছে? কনভার্সন এপিআই। গুগলের ভাষায় বলে সার্ভার সাইড ট্র্যাকিং, আর ফেসবুকের ভাষায় বলে কনভার্সন এপিআই। দুটো জিনিস সেম টু সেম। হ্যাঁ, সার্ভার সাইড ট্র্যাকিং মানেই কনভার্সন এপিআই, এটা মাথায় রাখবেন। সো আমাদের এইখানে এপিআই টোকেন নামে একটা টোকেন দিতে বলতেছে এই প্লাগইনসটা। এরপরে দেখেন কি চাচ্ছে? টেস্ট ইভেন্ট কোড। যে তুমি যদি টেস্ট করতে চাও যে তোমার ইভেন্টগুলো ঠিকঠাক আছে কিনা, তাহলে এখানে একটা কোড দাও। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস আছে ভেরিফাই ইওর ডোমেন। এটা আমাদের দরকার নাই, আমাদের মূলত দরকার পিক্সেল আইডি, কনভার্সন এপিআই, আর হলো আমরা টেস্ট ইভেন্ট করব, যেহেতু আমাদের টেস্ট ইভেন্ট কোডটাও প্রয়োজন হবে। এখন আর নিচে কি আছে আর আমাদের দেখার দরকার নাই, ঠিক আছে? নিচে অনেক কিছু আছে, এগুলো আমাদের প্রয়োজন নাই। এখন কথা হলো এই যে এই তিনটা জিনিস আমরা কোথায় পাবো? এই যে তিনটা জিনিস চাইলো, আইডি চাইলো, তারপর হলো কনভার্সন এপিআই চাইলো, এরপরে টেস্ট ইভেন্ট কোড চাইলো। এই তিনটা জিনিস আমরা কোথায় পাবো? আমরা পাবো আমাদের সেই পিক্সেলের মধ্যে। আমাদের সব অ্যান্সার পিক্সেলের মধ্যেই আছে। ওকে, এই জায়গাটার কথা তো মনে আছে, তাই না? আমাদের সবার গ্রাফিক্স ব্যাচ 24-25 এই পিক্সেলটা আপনাদের জন্য তৈরি করা হয়েছিল। এখন এই পিক্সেলের এইখানে 4টা অপশন আছে। একটা হলো ওভারভিউ, একটা হলো টেস্ট ইভেন্টস। টেস্ট ইভেন্টস কথাটা তো আমরা ওইখানে দেখে আসলাম, তাই না? টেস্ট ইভেন্টস তার মানে টেস্ট ইভেন্ট কোড আমরা এখান থেকে পেয়ে যাব। এরপরে ডায়াগনস্টিক্স আছে। ডায়াগনস্টিক হলো কোনো প্রবলেম থাকলে আপনি ডায়াগনস্টিকে ক্লিক করলে শুরুতে ওইটা ফিক্সড হয়ে যায় যদি পিক্সেলের কোনো প্রবলেম থাকে, মানে টেকনিক্যাল যদি ফেসবুকের দিক থেকে কোনো প্রবলেম থাকে। এমনিতে আমাদের ম্যানুয়ালি জিনিসগুলো ঠিকঠাক করতে হয়। আচ্ছা, ডায়াগনস্টিকে আপাতত আমাদের কোনো প্রয়োজন নাই, হিস্টোরিতেও আমাদের আপাতত কোনো প্রয়োজন নাই, কিন্তু আমাদের সেটিংসে আমরা আমাদের সেই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাব।
এই যে পিক্সেল ইওর সাইটের যে প্রশ্নগুলো ছিল সেইগুলোর উত্তর আমরা এই সেটিংসে আসলেই পেয়ে যাব। আচ্ছা, সেটিংসে আসলাম আমার পিক্সেলের। এরপরে দেখেন ডাটা সেট আইডি বা আমাদের যে পিক্সেলের আইডি যেটা কপি করেছিলাম সেটা আবার এইখান থেকে আমরা কপি করে নিব। আইডিটার কথা মনে আছে? 7771 মনে আছে না? দেখেন এইখানে শুধু আইডিটাই আছে। সো আইডিটা এখান থেকে কপি করে নিয়ে নিলাম। পিক্সেল ইওর সাইটের এইখানে এসে আমি আমার আইডিটা পেস্ট করে দিব। আচ্ছা, পেস্ট করে দেওয়ার আগে আপনাদেরকে বর্তমান অবস্থাটা একটু দেখাইনি আমার ওয়েবসাইটের। বর্তমানে আমার ওয়েবসাইটে একটা পিক্সেল ছিল, সেই পিক্সেলটা আমি একটু আগে ডিলিট করে দিয়েছি অ্যাকাউন্টিং ব্যাচে যেটা সেট আপ করছিলাম। একটু রিলোড করি, এই যে দেখেন এখন কি কোনো পিক্সেল আছে? পুরা সাদা হয়ে গেছে, তাই না? কোনো পিক্সেল নেই। আচ্ছা, এখন আমরা কি করব? এই যে ডাটা সেট আইডি এটা কপি করে পিক্সেল ইওর সাইটের এইখানে ক্লিক ফর সেটিংস এইখানে আসব, ক্লিক করব। ক্লিক করার পর এই দুইটা অপশন অবশ্যই ওপেন করা থাকবে। এরপরে মেটা পিক্সেল আইডির এখানে আমার আইডিটা বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর আমার কাছে এখন চাইছে কি কনভার্সন এপিআইটা চাইছে, এপিআই টোকেন। সো আমি কি করব? ইভেন্টস ম্যানেজারে আবার আসব। আমার পিক্সেলের সেটিংস অপশনেই আমি যদি একটু নিচে আসি, এখানে অনেক কিছু আছে, সব কিছু আমাদের দরকার নাই। আমরা যদি একটু নিচে আসি, এই যে দেখেন একটা লেখা আছে কি কনভার্সন এপিআই, তার মানে আমার অ্যান্সারটা এখানেই আছে। সো কনভার্সন এপিআই লেখাটার একটু নিচেই দেখবেন জেনারেটেড অ্যাক্সেস টোকেন, মানে আপনি এখানে ক্লিক করলে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। এইখানে ক্লিক করবেন, একটু ওয়েট করবেন, আপনার এখানে একটা টোকেন ও জেনারেট করে দিবে। এই যে দেখেন কি হয়ে গেছে, টোকেনটা জেনারেট হয়ে গেছে। এখন আমি এটাকে এখানে ক্লিক করলেই এই টোকেনটা কপি হয়ে যাবে। এই কপি টোকেনটা আমি কি করব? এইখানে এসে কনভার্সন এপিআই এর এখানে এসে বসিয়ে দিব। আমার কাজ মোটামুটি শেষ। এখন আর কি চাইছে? টেস্ট ইভেন্ট কোড। সো টেস্ট ইভেন্ট কোড আমি কোথায় পাবো? এই যে টেস্ট ইভেন্টসের মধ্যে। টেস্ট ইভেন্টসে এসে এই যে দেখেন কনফার্ম ইওর সার্ভার ইভেন্টস আর সেট আপ কারেক্টলি, মানে বলতেছে যে আপনার সার্ভার ইভেন্ট ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা সেটাকে একটু কি করেন, কনফার্ম করেন। সো কনফার্ম করার জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলেই দেখবেন যে টেস্ট ইভেন্ট আইডি কোড আপনাকে এখানে দিয়ে দিছে। ঠিক আছে, সব কিছুই কিন্তু আমরা ইজিলি পাচ্ছি। যে কাজটা অনেক কঠিনভাবে করা লাগতো সেটা একেবারে ইজি হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা এই যে কপিতে ক্লিক করলেই কোডটা কপি হয়ে গেছে আমাদের। সো আমরা কি করব? পিক্সেল ইওর সাইটে এসে এখানে টেস্ট ইভেন্ট কোডে এসে বসাই দিলাম। আমাদের আর কোনো কাজ নাই, জাস্ট এই 3টা প্রশ্নের অ্যান্সার আপনি যদি ঠিকঠাক মতো দেন, দেওয়ার পরে আপনি নিচে আসবেন, সেভ সেটিংসে ক্লিক করবেন। এখন দেখেন আমার ওয়েবসাইটের অবস্থাটা কি হয়। এই যে দেখেন ওয়েবসাইটটা ফাঁকা ছিল, তাই না? আমরা একটু রিলোড করি। এই যে দেখেন আমাদের একটা পেজ ভিউ ইভেন্টস ঘটে গেছে। আচ্ছা, এরপরে আমরা কি করব? আমরা ধরেন তাকফির এই অয়েলটা দেখার জন্য আসলাম। এখানে দেখেন কি হয়েছে ভাই, ভিউ কন্টেন্ট এই ইভেন্টও পেয়ে গেছে। এবং শুধু কন্টেন্ট যে পাচ্ছে তাই না, মানে শুধু যে ইভেন্টস হচ্ছে তাই না, ইভেন্টসের ভিতরে দেখা যাচ্ছে যে কন্টেন্টের আইডি কি, কন্টেন্টের নেম কি, কন্টেন্টের কারেন্সি কি, কন্টেন্টের ভ্যালু কত, সব কিছু ইভেন্টসের মধ্যে দেখা যাচ্ছে। মানে দেখতে পুরো ঘরের বাজারের ইভেন্টসের মতোই। আচ্ছা, অ্যাড টু কাট করলেও সেই ইভেন্টগুলো এখানে আসবে। এখন দেখাই আপনাদেরকে যে পিক্সেলের মধ্যে এই ডেটাগুলো কিভাবে শো করে। আমাদের কিন্তু পিক্সেলটা বসানো শেষ। এই যে দেখেন ভাই, টেস্ট ইভেন্টে কি একটু আগে এরকম ছিল? খেয়াল করছেন? দেখেন আমি 9:35-এ, এখন কয়টা বাজে? 9:37, তাই না? 9:35-এ একটা ইভেন্ট করছি, সেই ইভেন্টটাও এখানে চলে আসছে। এই যে 9:36, 35 কোথায়? এই যে নিচে 9:35-এ আমি ইভেন্টস করা শুরু করছি, সেটা আমাকে এখানে দেখাচ্ছে। কি ইভেন্টস করছিলাম, কোন পেজে গেছিলাম, সেগুলো কিন্তু এখানে চলে আসতেছে। এটা কিন্তু টেস্ট ইভেন্ট, মানে আপনাকে টেস্ট করে দেখাবে যে আপনার ইভেন্টটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। কিন্তু রিয়েল ডাটা কিন্তু আসবে ওভারভিউতে। অনেকেই ওভারভিউতে এসে দেখবেন যে খালি কেন? ফেসবুক বলে যে আপনি ইভেন্ট সেট আপ করার আধা ঘন্টা পরে মিনিমাম আমরা ডেটা দেখাবো এইখানে, এর আগে দেখাবো না। কিন্তু আমাকে এখনই দেখায় দিচ্ছে
যদিও অনেকেরটার সাথে সাথে হয়ে যায়, অনেকেরটা একটু পরেও হয়, এটা কোনো ব্যাপার না। আমি টেস্ট ইভেন্ট থেকে মূলত আমার ইভেন্টগুলো ঠিকঠাক কাজ করতেছে কিনা সেটা সেট আপ মানে চেক করব। পেজ ভিউ দেখলাম এবং এই ডাটাটা কোথা থেকে রিসিভ হচ্ছে, এই যে দেখেন সার্ভার থেকে রিসিভ হচ্ছে, তাই না? আমরা সেই দিন একটা জিনিস আপনাদেরকে দেখাইতে নিছিলাম যে পিক্সেল থেকে ডেটা কিভাবে আসে ওয়েবসাইটে, এবং পিক্সেল ব্রাউজার কি করতেছে আস্তে আস্তে পিক্সেলের ডেটা বন্ধ করে দিচ্ছে, যেটার কারণে আমাদের কি করতে হয়, সার্ভার সাইড ট্র্যাকিং করতে হয়। এখন আমরা যেটা করলাম এটা কিন্তু সার্ভার সাইড ট্র্যাকিং হয়ে গেছে। সার্ভার সাইড ট্র্যাকিং করতে মানে যে ঝামেলা হতো, অথবা এখন দেখেন শুধু নিয়ে আসতেছে না, কি কি নিয়ে আসতেছে, আপনার প্রোডাক্টের ফুল ডিটেলস নিয়ে আসতেছে, আপনার প্রোডাক্টের দাম কত, আপনার প্রোডাক্টের নাম কি, প্রোডাক্টের আইডি কি, এগুলো নিয়ে আসতেছে। এখন কেউ কি আমাকে বলতে পারবেন যে এই যে পিক্সেল সেট আপ করলাম, এই ডাটা ম্যাটা নিয়ে আসতেছি, হ্যাঁ আপনাদের এখানে তো এখনো ডাটা আসে না, আমি অ্যাকাউন্টিং ব্যাচেরটা একটু দেখাইনি, এতদিন তো ওদের ওইখানে ডাটা গেছে আমাদের ওয়েবসাইটে। এই যে ডেটাগুলো, এইগুলো দিয়ে আমাদের কাজ কি আপনারা কেউ বলতে পারবেন? আচ্ছা এখান থেকে সব সরে গেছে মনে হয়, না এই যে আছে, দেখেন অ্যাকাউন্টিং ব্যাচে এতদিন কি কি ডাটা গেছে, পেজ ভিউ গেছে, অ্যাড টু কার্ট গেছে, ইনিশিয়াল চেকআউট গেছে, ভিউ কন্টেন্ট গেছে, পারচেজ গেছে, ভিউ ক্যাটাগরি গেছে, এই ডাটাগুলো এতদিন জমা হয়েছে। এবং এই যে ইভেন্টস ম্যাচ কোয়ালিটি, এটা তো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মানে আপনার ইভেন্টসগুলার যে ইভেন্টসগুলো যারা করতেছে, যেই ইউজারগুলো করতেছে, তাদের ডেটা ফেসবুক আবার নিয়ে এসে ম্যাচ করে যে এটা কি রিয়েল পারসন কিনা। হ্যাঁ, ওনাদের ডেটা যদি ম্যাচ হয় তাহলে এখানে ইভেন্টস ম্যাচ কোয়ালিটি আপনার স্কোর দেখায়। আর ফাইবার আপওয়ার্কে গিয়ে দেখবেন ক্লায়েন্টরা বলে যে আপনার ইভেন্টস ম্যাচ কোয়ালিটি যদি 6-এর উপরে হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন, তাহলে আপনাকে কাজ দিব, না হলে দিব না। ম্যানুয়ালি ইভেন্টস ম্যাচ কোয়ালিটিটা করা খুবই মানে কষ্টসাধ্য ব্যাপার, কিন্তু এখানে অটোমেটিকলি হয়ে যাচ্ছে একটা প্লাগইনসের কারণে। সো আপনারা প্লাগইনসটাই যদি শিখে যেতে পারেন এইখান থেকে, ওয়ার্ডপ্রেস সাইট হলে কোনো সমস্যা নাই, নির্দ্বিধায় করতে পারবেন। শপিফাইয়ের জন্য সম্ভবত আছে, আমার জানা নেই শপিফাইয়ের জন্য আছে কিনা। আর যদি হার্ডকোডের ওয়েবসাইট হয় তাহলে ভাই কোনো প্লাগইনস নাই, তাহলে আপনাকে জিটিএম শেখা লাগবে, আপনার সার্ভার সাইড ট্র্যাকিং সম্পর্কে ভালো ধারণা থাকা লাগবে, এবং আপনার GA4 গুগল অ্যানালিটিক্স 4 এটাও শেখা লাগবে। এই 3-4টা জিনিস শিখে আপনি হার্ডকোডেড ওয়েবসাইটে ম্যানুয়ালি এই ইভেন্টগুলো সেট আপ করতে পারবেন। আর ওয়ার্ডপ্রেস হলে তো প্লাগইনস আছে। বুঝতে পারছেন? কথাগুলো একটু কঠিন, বাট আপনাদের জন্য মানে এটা জানা উচিত যে সামনে এই জিনিসগুলো আছে, হয়তো বা আপনারা ফেস করতে পারেন। অনেকে কিন্তু ফ্রিল্যান্সিং করতেছে, আমার পরিচিত অনেকেই আছে, সার্ভার সাইড ট্র্যাকিং, শুধু সার্ভার সাইড ট্র্যাকিং করে দেয়, আপনার $100 $50 ইনকাম করতেছে একটা কাজ দিয়ে। আচ্ছা এখন আসি, এই যে পিক্সেলটা যেটা বলতেছিলাম, এই পিক্সেলের ডেটাগুলো দিয়ে আমাদের কাজ কি?